Good evening everyone. Welcome to my YouTube channel মারফত। এর আগে আমি বিহারের দুটো স্টেট ইউনিভার্সিটি পাটলিপুত্র ইউনিভার্সিটি এবং মিথিলা ইউনিভার্সিটির পিএইচডির অ্যাডমিশনের ব্যাপারে আপনাদেরকে জানিয়েছিলাম। আজ আমি জানাবো নালন্দা নবনালন্দা মহাবিহার নালন্দা ইউনিভার্সিটি বলে যেটা পরিচিত, সেটা ডিমড ইউনিভার্সিটি, সেখানে অ্যাডমিশনের ব্যাপারে ডিটেলস আমি আপনাদের জানাবো। তার জন্য আমার এই চ্যানেলটি শেষ পর্যন্ত দেখুন। সমস্ত রকম তথ্য পাবে, অ্যাডমিশন প্রসেস, কবে লাস্ট ডেট, কবে অ্যাপ্লিকেশন করতে পারবেন, কীভাবে প্রসিডিওর, কত সিট, কোন কোন সাবজেক্টের সিট আছে, ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো শুরু করা যাক। নবনালন্দা মহাবিহার অর্থাৎ নালন্দা ইউনিভার্সিটির পিএইচডি অ্যাডমিশন প্রসেস। The University Grant Commission vied its notification date 27/3/2024 decided the from academic session 2025 the NET or National Eligibility Test score can be used for admission to PhD program in place of the entrance test conducted by the different university। অর্থাৎ আপনারা জানেন যে নেট যে আগে হতো শুধুমাত্র যারা নেট কোয়ালিফাই করতো এবং জিআরএফ কোয়ালিফাই করতো তাদেরই পিএইচডি অ্যাডমিশন দেওয়া হতো, কিন্তু এখন আরও একটা সেশন বাড়িয়েছে, ক্যাটাগরি বাড়িয়েছে পিএইচডির অ্যাডমিশনের ব্যাপারে। সেটা হচ্ছে শুধুমাত্র একটা নির্দিষ্ট স্কোর করলে শুধু অ্যাডমিশন টু দ্য পিএইচডি অনলি, মতলব পিএইচডি করতে পারবেন, সেখানে আপনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। তাই তিনটে ক্যাটাগরি যে কোনো একটা কোয়ালিফাই করে থাকলে আপনি এখানে পিএইচডি করতে পারবেন। সেই পদ্ধতি অনুযায়ী নালন্দা ইউনিভার্সিটিতে আপনি পিএইচডি করতে পারবেন। কি কি আছে? কেউ জিআরএফ কোয়ালিফাই করেছে, তাহলে সে জিআরএফও পাবেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, আবার পিএইচডি করতে পারবেন। কেউ আবার নেট কোয়ালিফাই করেছে, যেটাকে আগে নেট কোয়ালিফাই বলা হতো, অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ দ্য অ্যাসিস্ট্যান্ট, এটা এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাপয়েন্টমেন্ট বলা হচ্ছে, সেটা আপনি জিআরএফ পাবেন না, কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, পিএইচডি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই। আর একটা হচ্ছে অ্যাডমিশন অফ পিএইচডি অনলি, শুধুমাত্র পিএইচডি করার জন্য আপনার একটা নির্দিষ্ট স্কোর করে থাকলে আপনি পিএইচডি করার জন্য এলিজিবল হবেন, তারা কিন্তু অ্যাপ্লাই করতে এখানে পিএইচডির জন্য পারবেন। সেই পদ্ধতি অনুযায়ী এখানে পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখানে কোনো নেট রেট বা পিএইচডি অ্যাডমিশন টেস্ট হবে না। নেটের মাধ্যমে যে নেটের যে পরীক্ষা হয়েছে, যারা রেজাল্ট কোয়ালিফাই করেছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। হয়ে গেল প্রসিডিওর কি। এরপরে কি কি পদ্ধতিতে হবে আরও একটা ডিটেলস দেওয়া আছে। অ্যাডমিশন আন্ডার জিআরএফ ক্যাটাগরি উইল বি টেকেন অ্যাজ পার ইউজিসি নোটিফিকেশন ডেট 7 নভেম্বর 2022 পাবলিশ ইন দ্য গেজেট অফ দ্য ইন্ডিয়ান। ঠিক আছে, অ্যাজ পার ইউজিসি নোটিফিকেশনগুলোর মাধ্যমেই হবে। আর একটাকে দ্য মার্কস অবটেন ইন দ্য নেট বাই দ্য ক্যান্ডিডেট ক্যাটাগরি 2 and 3 give above will be valid for the period of 1 year for admission of PhD program। ক্যাটাগরি 2 or 3 অর্থাৎ কেউ যদি নেট কোয়ালিফাইয়ের জন্য আর 3 হচ্ছে পিএইচডির জন্য অ্যাপ্লাই হয়, তারা 1 ইয়ারের ভ্যালিডিটি পাবেন, মানে 1 ইয়ারের মধ্যে তাকে পিএইচডিতে অ্যাডমিশন নিতে হবে। The details of information of PhD admission for academic session 2025 will publish on the website of university, নালন্দা ইউনিভার্সিটি যে ওয়েবসাইট www.nm.ac.in এ আপনারা ডিটেলস পাবেন। এখানেও ডিটেলস দেওয়া আছে, আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এন্ট্রান্স টেস্ট কবে হবে, লাস্ট ডেট কবে, ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, লাস্ট ডেট অফ ফিলিং অনলাইন অ্যাপ্লিকেশন 22/2/2025, অর্থাৎ 22 তারিখ ফর্ম ফিল আপের লাস্ট ডেট পিএইচডির জন্য। পিএইচডি অ্যাপ্লিকেশন করার জন্য 22 তারিখ লাস্ট ডেট। কবে ইন্টারভিউ হবে, ডেট অফ পিএইচডি ইন্টারভিউ 27/2/2025 to 28, অর্থাৎ দুদিন পিএইচডির ইন্টারভিউ হবে। রেজাল্ট কবে বেরোবে, নাকি 4/3, পাবলিকেশন অফ রেজাল্ট অফ ইউনিভার্সিটি ওয়েবসাইট 4/3/2025, 4 মার্চ রেজাল্ট পাবলিকেশন হবে।
আর বাকি কি তথ্য দেওয়া আছে, অনলাইন অ্যাডমিট কার্ড ক্যান বি ডাউনলোডেড বাই দ্য ক্যান্ডিডেট ইউজিং দ্য সেম লগ ইন পাসওয়ার্ড, নো সেপারেট সার্টিফিকেট অফ রেজাল্ট উইল বি ইস্যুড বাই ইউনিভার্সিটি, ডিউরেশন অ্যান্ড টাইমিং এন্ট্রান্স এক্সাম মিনিমাম এক্সাম। ঠিক আছে, এলিজিবল ক্রাইটেরিয়া কীভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সবাই জানেন যারা পিএইচডি করছেন 55% মার্কস দরকার মাস্টার ডিগ্রিতে, কেউ 2 ইয়ার্স পিএইচডি এমএ করলেও হবে, আবার কেউ 4 সেমিস্টারে এমএ করলেও সে অ্যাপ্লাই করতে পারবে। আর তার জন্য 55% মার্কস দেওয়া হবে জেনারেলদের, আর এসসি এসটি ওবিসিদের 5% ছাড় পাওয়া যাবে। আর যেটা হলো ফ্রম জুন 2024 অনওয়ার্ড দ্য ইউজিসি নেট ক্যান্ডিডেট শ্যাল বি ডিক্লেয়ার এলিজিবল আন্ডার দ্য 3 ক্যাটাগরিজ উড ইন অ্যানেক্সার 1 ফর দ্য ফার্স্ট পেজ। ফার্স্ট পেজে যে অ্যানেক্সার 1-এ যে কোয়ালিফিকেশান দেওয়া আছে সেই জুন 2024-এর যে নেট হয়েছে সেখানে কেউ যদি পাস করে থাকে তারা ডাইরেক্ট পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর বাকি অ্যাকর্ডিং টু এনএম শ্যাল কনসিডার অনলি সাচ ক্যান্ডিডেট এলিজিবল হু হ্যাভ ক্লিয়ার জিআরএফ অর নেট জুন 2024 along with GRF candidate who have qualified it the year 2022-23 ইয়ারে কেউ যদি জিআরএফ অর নেট কোয়ালিফাই করে থাকে তাদেরকেও আপনার অ্যাপ্লিকেশন করতে পারবে। Proceeding for the admission of PhD program, the admission will be based on the criteria notification by the Navanalanda Mahavihar deemed university. Central government rules. Admission of PhD program shall be made using the following method. কোন মেথডে পিএইচডি করতে পারবে? ওই তো প্রথমেই বললাম, নবনালন্দা মহাবিহার shall be admit student who qualify for fellowship, scholarship, UGC নেট, জিআরএফ, ন্যাশনাল লেভেল টেস্ট ইন্টারভিউ মাধ্যমে, আর নেট কোয়ালিফাই, সেট কোয়ালিফাই, নেট জিআরএফ যারা কোয়ালিফাই করবে তাদের, আর ইন্টারভিউ। রিল্যাক্সেশন অফ 5% মার্কস উইল বি অ্যালাউড ফর এন্ট্রান্স এক্সামিনেশন ফর দ্য ক্যান্ডিডেট বিলং টু এসসি এসটি। যারা এসটি এসসি ওবিসি ইকোনমিক্যালি উইকার তাদের 5% ছাড় দেওয়া হবে। নবনালন্দা মহাবিহার শ্যাল বি ডিসাইডেড নাম্বার অফ এলিজিবল স্টুডেন্ট টু বি কল্ড ফর দ্য ইন্টারভিউ বেসড অন দ্য নাম্বার অফ পিএইচডি সিট বেসিসে ইন্টারভিউয়ে ডাকা হবে। এবার কতজন অ্যাপ্লাই করবে কি করবে সেই অনুযায়ী সিট বেসিসে ডাকা হবে। প্রসিডিওর অফ অ্যাডমিশন অফ পিএইচডি প্রোগ্রাম কী প্রসেস আছে। 1 নম্বর হচ্ছে অ্যান ইন্টারভিউ ভাইভা ভয়েস টু বি অর্গানাইজ বাই নবনালন্দা মহাবীর অ্যাজ বা মেনশন ইন দ্য ক্লাস 1 to 5। ইন্টারভিউ হবে ডিপার্টমেন্টাল রিসার্চ কমিটির মাধ্যমে ইন্টারভিউ হবে। 2 নম্বর হচ্ছে ইন্টারভিউ ভাইভা ভয়েস শ্যাল অলসো কনসিডার টু ফলোয়িং আসপেক্ট ভাইস whether the candidate possess competition for the proposed research, the research work can suitable undertaken in the initiate college, the proposed area research can consider a new or additional knowledge। তো অ্যাডিশনাল নলেজ কি আছে আপনার যে রাইট আপ নিয়ে যাবেন তার উপরে আপনার ইন্টারভিউ হবে। The Navanalanda Mahavidyalaya shall be maintain list of the all the PhD registered student in the website on a year wise basis। ঠিক আছে, বাকি রুলস shall be no objection through the candidate who are যারা পার্ট টাইম পিএইচডি করতে চান তাদেরকে নো অবজেকশন সার্টিফিকেট লাগবে। পিএইচডি প্রোগ্রাম থ্রু পার্ট টাইম মোড উইল বি পারমিটেড, পার্ট টাইম মোড পারমিটেড করা আছে তাদের নো অবজেকশন সার্টিফিকেট লাগবে। ইন্টারন্যাশনাল স্টুডেন্টরাও পিএইচডি করতে পারবে। পিএইচডি ফি স্ট্রাকচারটা দেখে নেন। পিএইচডি ফি স্ট্রাকচার, পিএইচডি এন্ট্রান্স টেস্ট ফি 1000 টাকা, যখন ফর্ম ফিল আপ করবেন 1000 টাকা, পার্ট টাইমদের জন্য 1000 টাকা, রেগুলারের জন্য 1000, পার্ট টাইমের 1000। পিএইচডি রেজিস্ট্রেশন ফি 4000, পার্ট টাইমদের জন্য দেখুন 50,000, অর্থাৎ পার্ট টাইম যারা পিএইচডি করবেন তাদের 50,000 টাকা ফি লাগবে। লেট ফি 5000, পার্ট টাইমদের জন্য 1000। লাইব্রেরি কশন মানি 1000, পার্ট টাইমদের জন্য 1000। পিএইচডি ইভ্যালুয়েশন এক্সামিনেশন ফি, পিএইচডি যখন ইভ্যালুয়েশন ফি 8000, পার্ট টাইমদের জন্য 20000। কোর্স ওয়ার্ক ফি 10,000, পার্ট টাইমদের জন্য
10,000। আর ফরেন স্টুডেন্টদের জন্য $500 ওয়ান টাইম সুপারভাইজ ফি। ঠিক আছে। অনলাইন ইনস্ট্রাকশন ফ্রম ফিলিং অনলাইন অ্যাপ্লিকেশন কীভাবে ফিল আপ করবেন। অ্যাপ্লিকেশন অ্যাভেলেবেল অনলাইন অন দ্য মহাবিহার ওয়েবসাইট। কি ওয়েবসাইটের নাম? online.nnm নভ নালন্দা মহাবিহার .ac.in /student./login। এই ওয়েবসাইট অর্থাৎ লিঙ্কের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। কি কি ডকুমেন্টস লাগবে? ডকুমেন্টসটা একবার ভালো করে দেখে নিন। স্ক্যান কপি অফ ডেট অফ বার্থ সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, স্ক্যান কপি অফ অল রিলেভেন্ট সার্টিফিকেট ইনিশিয়াল আন্ডার দ্য কলাম এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস লাগবে। কাস্ট সার্টিফিকেট যদি কারোর থাকে লাগবে, ওবিসি যদি কেউ থাকে ইডাব্লিউএস সার্টিফিকেট লাগবে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকলে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট লাগবে। আর স্ক্যান কপি সার্টিফিকেট কেস অফ ক্যান্ডিডেট এক্সামটেড অ্যাজ পার ইউনিভার্সিটি নোটিফিকেশন এক্সামটেড স্ক্যান কপি অফ এ নোট অন ইউর এরিয়া অফ রিসার্চ ইন্টারেস্টেড। 200 ওয়ার্ডের রিসার্চ যে এরিয়া তার উপর একটা লেখা লাগবে। বাকি রইল সিট। কোন কোন সাবজেক্টে কি কি সিট আছে ডিটেলস জানিয়ে দিচ্ছি। পালিতে জেনারেলে সিট 3টে, এসসি একটা, এসটি একটা, ওবিসি একটা, ইডাব্লিউএস একটা, টোটাল 7। ফিলোজফি জেনারেল 5, এসসি 1, এসটি 1, ওবিসি 2, ইডাব্লিউএস 0, টোটাল 9। অ্যানসিয়েন্ট হিস্ট্রি, কালচার অ্যান্ড আর্কিওলজি জেনারেল 2, এসসি 1, এসটি 0, ওবিসি 2, ইডাব্লিউএস 1, টোটাল 6। হিন্দি ইউআর 2, এসসি 1, ওবিসি 1, ইডাব্লিউএস 1, টোটাল 5। সংস্কৃত 6, এসসি 1, ওবিসি 2, ইডাব্লিউএস 0, টোটাল 9। বুদ্ধিস্ট স্টাডিজ জেনারেল 2, এসসি 1, এসটি 1, ওবিসি 2, ইডাব্লিউএস 0, টোটাল 6। ইংলিশ জেনারেল 2, এসসি 1, এসটি 0, ওবিসি 1, ইডাব্লিউএস 1, টোটাল 5। অর্থাৎ টোটাল সিট 22 জেনারেল, 7 এসসি, এসটি 3, ওবিসি 11, ইডাব্লিউএস 4, টোটাল 47। তাহলে এইটুকুই রইল আজকের এই ভিডিও। ধন্যবাদ যারা এই ভিডিও দেখছেন। যাদের মনে হলো যে আমার কিছু সাহায্য হলো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এছাড়াও নালন্দা ইউনিভার্সিটি ছাড়াও আরও 3টে ইউনিভার্সিটি এবং বেঙ্গলের আলিয়া ইউনিভার্সিটির ভিডিও আমি এখানে দিয়েছি, আপনারা অবশ্যই দেখে নেবেন। এখানকার চেয়ে ওখানে রাজ্য সরকারের যে বিহারের 2টো রাজ্য সরকারের সেখানে সিট আরও বেশি, তাই ভেবেচিন্তে সব জায়গায় অ্যাপ্লিকেশন করবেন। ধন্যবাদ। গুড নাইট, অল দ্য বেস্ট।